বন্ধুরা এই টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, কিন্তু এই টেমপ্লেটগুলো তো এই টেমপ্লেটগুলোর মতো কিন্তু জাস্ট আপনিও কিন্তু আপনার ফটো দিয়ে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু সেমভাবে কিন্তু আপনি এইগুলো করতে পারেন। তো যারা এইগুলো এরকমভাবে সেমভাবে আপনার ফটোগুলো করতে চান, আজকে ভিডিওটা কিন্তু তার জন্য। তো আজকে জাস্ট 2 মিনিটে কিন্তু আপনাদেরকে দেখাই দেবো যে এইভাবে কীভাবে আপনার টেমপ্লেটগুলো তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন, দেখেন এই জায়গায় কিন্তু অসংখ্য টেমপ্লেট রয়েছে, আপনার যেটা খুশি সেই টেমপ্লেট হিসাবে কিন্তু আপনিও কিন্তু ঠিক সেমভাবে কিন্তু আপনি এগুলো করতে পারেন। তো এটার জন্য যা কিছু করতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, আপনার প্লে স্টোরে কিন্তু ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাবেন প্লে স্টোরে ট্যাপ দিলেন, ট্যাপ দেওয়ার পরে সার্চ বাটন দেখতে পাবেন, সার্চ বাটন লাগবেন NATUREPSOTO ফটো এডিট। আপনি দেখবেন এটা লিখে কিন্তু সার্চ করবেন। সার্চ করার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে, এরকম ইন্টারফেস শো করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বড় যে আপনার যে ফার্স্ট টাইম যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সুবিধার্থে কিন্তু এটা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু ঠিক ওপেন করে নেন। তো দেখতে পাচ্ছেন এই লোগোটাতে কিন্তু আপনার এটা ডাউনলোড করে নেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা একটু লুট নিতেছে। তো লুট নেওয়ার পরবর্তীতে কিন্তু এরকমভাবে কিন্তু আপনার কিন্তু এরকম একটা অ্যাড দিতে পারে। অ্যাড দেওয়ার পরবর্তীতে আপনি যে দেখতে পাচ্ছেন স্কিপ বাটন, আপনি কি করবেন এই জায়গায় কিন্তু টেপ দিয়ে কিন্তু স্কিপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কিন্তু একটা স্কিপ করে দিই। স্কিপ করার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে, এরকম ইন্টারফেস শো করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার ফটো, এগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন, এটাতে কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনি নিচে টান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ফটো এডিটিং, আপনি কীভাবে 3 নাম্বারে এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর কিন্তু এই জায়গায় প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু আপনাদের দেখাবে, যে টেমপ্লেটটা আপনার চয়েস সেই টেমপ্লেটটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু একটা টেমপ্লেট কিন্তু সিলেক্ট করে নিই। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু এই টেমপ্লেটটা কিন্তু সিলেক্ট করে নিই। তো দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা কিন্তু আমি একটা ট্যাব দিলাম, আপনার যেটা চয়েস আপনি কিন্তু সেটাতে একটা ট্যাব দিয়ে দেবেন। তো ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু একটু দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করবে, এরকম ইন্টারফেস শো করার পর রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আবার একটা ট্যাব দিয়ে দেবেন। তো এটাতে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু একটু লুড নেবে, দেখতে পাচ্ছেন দেখেন 100 পর্যন্ত কিন্তু চলবে। চলার পরবর্তীতে আপনি কি করবেন, এটাতে কিন্তু আবার একটা ট্যাব দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটা ট্যাব দিয়ে দিলাম। তো ট্যাব দিয়ে দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনার যে ফোনের গ্যালারিটা সেই গ্যালারিটা কিন্তু অটোমেটিকলি শো করবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার গ্যালারিতে কিন্তু জাস্ট একটা ফটো কিন্তু সিলেক্ট করে নিই। তো জাস্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো কিন্তু সিলেক্ট করে নিই। ফটোটা যখন সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে, এরকম ইন্টারফেস শো করার পর উপরে দেখতে পাচ্ছেন কপি, আপনি করবেন এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। তো এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন আমার ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট কিন্তু আমার ফটোটা কিন্তু এইভাবে কিন্তু এডিট হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পাতাগুলো কিন্তু পড়তেছে। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু টেমপ্লেট তৈরি করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, আপনি কিন্তু এই জায়গায় কিন্তু আপনি সেভ করে নিতে পারেন। তো সেভ করার পরবর্তীতে কিন্তু আপনার এটা কিন্তু গ্যালারিতে শো করবে। তো এই টেমপ্লেটগুলো দিয়ে কিন্তু আপনার করতে